একটা মেয়ের জীবনে কে আপন বেশি বলেন তো? আমি তো বলবো মা বাবা বেশি আপন। মায়ের মতন আপন কেউ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে আজকে ঈদের তৃতীয় দিন আমার দুই ছেলেকে নিয়ে আমার মায়ের বাসায় যাইতেছি। কেন যাইতেছি জানেন? আমি কিন্তু ঈদের দিনকেও আমার মায়ের বাসায় যেয়ে ঈদ করছি আমার মায়ের সাথে। আজকেও যাইতেছি যে আমার সেজো বোন আসে না ঈদের দিনকে, আজকে আসবে, এই কারণে আমার মায়ের বাসায় যাইতেছি আমার তানজিমকে এবং তানবীরকে নিয়ে। আমার তানজিমও অনেক খুশি, আমার তানবীরও অনেক খুশি। আমার তানজিমের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আমার তানজিমকে ঈদের সময় আমরা সময় পাই নাই, এই কারণে চুল কাটাইতে পারি নাই, অনেক ব্যস্ততার ভিতর ছিলাম। আর এছাড়া সেলুন খালি ছিল না। এখানে আমার মায়ের বাসার সামনে যখন রিক্সাটা থামাইছি তখন দেখছি একটা সেলুন খালি। তো মনে মনে ভাবলাম আমার তানজিমের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, গরম, চুলগুলো সুন্দর করে কাটাতে হবে, এই কারণে সেলুনে নিয়ে আসলাম। এই তো আমার তানজিমের চুলগুলো কাটানো হয়ে গেছে, একটু ছোট করে কাটছি, পোলাপার মানুষ, গরম অনেক। আমার তানবীর এবং আমার তানজিম দুষ্টামি করতে করতে বাসার দিকে যাইতেছে। সুন্দর আমাদের জন্য রান্না করতেছে। এখানে আইসা দেখি মাটির চুলায় গরুর গোশত রান্না করতেছে আমাদের জন্য, আর গ্যাসের চুলায় ডিম ভুনা করতেছে। এছাড়া আমাদের পছন্দ অনুযায়ী আমরা শুটকিটা অনেক পছন্দ করি, এ কারণে শুটকি ভুনা করতেছে। আমার কাছে অনেক ভালো লাগে। আমার মায়ের সবসময় ট্রাই করে আমাদের পছন্দ মতন রান্না করতে। এদিকে আছে মুরগির মাংস, মাংসটাও রান্না হয়ে গেছে প্রায়। সত্যি কথা বলতে কি, আমার মায়ের কাছে আসলে যে আনন্দটা এবং সুখ পাই, এটা কোনো জায়গায় পাই না। আমার মা যত কিছুই রান্না করুক না কেন, তার ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। এখানে আমার মায় দেখেন ভুড়ি আনছে, গতকালকে এই ভুড়িগুলো আনছে, গতকালকে আইনা আমার মায় একা একা বইসা বইসা পরিষ্কার কইরা গতকালকে রান্না কইরা রাইখা দিছে আমাদের জন্য। কতটা কতটা ভালোবাসে যে বলার বাইরে। আমার মায়ের সবসময় ব্যস্ত থাকে, তারপরও আমরা যদি আসার কথা শুনে তখন আমাদের পছন্দ মতন রান্না করার জন্য চেষ্টা করে। যা যা আমরা খেতে পছন্দ করি ওইটাই রান্না করে। আমি জানি না কার মা কী করে, আমরা 4 বোন, আমাদের 4 বোনের পছন্দ মতনই আমার মায়ের রান্না করে। আর ভাবে যে মেয়ে যাই বলে সেই ধরনের রান্না করে। আর এখানে আছে গরুর দুধের পায়েস, এগুলো আমার তানজিম এবং আমার তানবীর, আমাদের সুরামণি, আমাদের আয়সামণির জন্য রান্না করছে। এই পাতিলে পোলাও ভাত রান্না করছে। যেহেতু আমার সেজো বোন আর আমার মেজো বোন ঈদের দিনকে আসে নাই, এই কারণে আজকে সব ধরনের রান্নাটাই করছে। আর এদিকে আমার সেজো বোন চলে আসছে। আর এই যে আমার আম্মাজান সেজো বোনের মেয়ে, সেও চলে আসছে, আইসা দাঁড়াইছে। আমি বলছি আমাকে ঈদ বোনাস দাও, এই কারণে আমার মুখের দিকে তাকিয়ে আছে আর হাসতেছে। বলছি আমার ঈদ বোনাস দেবে, তোমার ব্যাগে ঈদ বোনাসের টাকা আছে, এ কারণে হাসতেছে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।